আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রোমোজোম ডিফেক্ট। ছেলেদের যখন ফার্টিলিটি সমস্যা হয়, মানে অ্যাজোস্পার্মিয়া হয়, তখন আমরা এই পুরুষ রোগীদেরকে একটি টেস্ট দেই, সেটা হলো ক্রায়োটাইপ। এই ক্রায়োটাইপ টেস্টটা হচ্ছে XY ক্রোমোজোম অ্যানালাইসিস। এই XY ক্রোমোজোম অ্যানালাইসিসে যখন আমরা একটা পুরুষ মানুষের ক্রোমোজোমের মধ্যে দুইটা এক্স একটা ওয়াই থাকে, তখন আমরা এই রোগীটাকে বলে দিতে পারি যে এই রোগীটার আসলে ন্যাচারালি বাবা হওয়া সম্ভব না। সাধারণত একজন মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে দুইটা ক্রোমোজোম হলো সে ছেলে না মেয়ে এটা নির্ধারণ করার জন্য। যদি মেয়ে হয় তাহলে তার পরীক্ষার মধ্যে রেজাল্ট আসবে দুইটা এক্স, এবং যদি ছেলে হয় তাহলে তার রেজাল্ট আসবে একটা এক্স একটা ওয়াই। এখন কোন ছেলে মানুষের এই ক্রোমোজোম অ্যানালাইসিসে যদি দেখা যায় যে সেখানে এই দুইটা এক্স এবং একটা ওয়াই, তার মানে একটা এক্স বেশি, তখন এটাকে এই ক্লাইনফেল্টার সিনড্রোম বলে। এই ক্লাইনফেল্টার সিনড্রোম যখন কারো মধ্যে হয়, এটা জন্মগত ত্রুটি। এই ত্রুটিটা সাধারণত ঠিক করা যায় না, তাকে সেটা মেনে নিতে হবে, এবং সে ন্যাচারালি বাবা হতে পারবে না, এটাও তাকে মেনে নিতে হবে। বর্তমান গবেষণার সাধারণ হিসাবে যে 1000 জন বাচ্চা যদি জন্ম নেয় তাহলে তার মধ্যে একজন হয়তো এই ক্রায়োটাইপ ডিফেক্ট নিয়ে জন্ম নিতে পারে। আমি যেহেতু ফার্টিলিটি ডাক্তার, আমি ছেলেদের ফার্টিলিটি নিয়ে বেশি কাজ করি। তো ছেলেদের এই যখন শুক্রাণু পাওয়া যায় না, ছেলেদের বীর্য পরীক্ষায় যখন শুক্রাণু পাওয়া যায় না এবং টেস্টোস্টেরন লেভেল যখন কম থাকে এবং আল্ট্রাসোনোগ্রাম করে যখন অন্ডকোষের সাইজ ছোট পাওয়া যায়, তখন সাধারণত আমরা এই ফার্টিলিটি ডাক্তাররা এই ক্রায়োটাইপ টেস্ট দেই। যে অন্ডকোষ ছোট হওয়াটা এটা ক্রায়োটাইপ ডিফেক্টের জন্য হতে পারে, মানে ক্রোমোজোম ডিফেক্টের জন্য হতে পারে, অথবা এটা পরবর্তীতে তার অতিরিক্ত ক্ষয় থেকেও হতে পারে। অতিরিক্ত ক্ষয় থেকে যদি হয় তাহলে সেটা মেডিসিন দিয়ে ঠিক করার জন্য চেষ্টা করা যায়। আর যদি তার জন্মগত ত্রুটি হয়, তার XY ক্রোমোজোম গঠিত সমস্যার জন্য যদি এটা হয়ে থাকে, তাহলে সেটা রিকভারি করা সম্ভব হয় না। তাহলে এটা বোঝার জন্য আমরা এই টেস্ট দেই। কিছু লক্ষণ আছে যেগুলা এই XY ক্রোমোজোম ডিফেক্ট থাকলে পাওয়া যায়। যেমন কারো যদি শরীর খুব অতিরিক্ত লম্বা হয়, অথবা শরীরের তুলনায় হাত বেশি লম্বা, অথবা পা বেশি লম্বা, শরীরের মাসল খুব তুলতুলে, কারো যদি বয়সের সাথে কোনো ছেলের যদি অন্ডকোষের সাইজ সঠিকভাবে না বাড়ে, অথবা তার পেনিসটা যতটুকু বড় থাকার কথা ছিল তার পেনিসের সাইজ যদি খুব ছোট থাকে, অথবা তার ব্রেস্ট গুলা যদি তার এই বয়সন্ধিকালে যখন এই সেক্সুয়াল হরমোন গুলা গ্রোথ করে, তখন যদি দেখা যায় যে একটা ছেলে মানুষের ব্রেস্ট ঝুলে যাচ্ছে, তখনও এগুলো সন্দেহ করা হয়। আর কিছু অ্যাবনর্মাল সাইন আছে, যেমন চেহারা দেখে একটু অ্যাবনর্মাল মনে হওয়া, মাথার সাইজ দেখে অ্যাবনর্মাল মনে হওয়া, কথাবার্তায় ছেলে মানুষ কিন্তু তার কথাবার্তায় মেয়েলি ভাব, এই ধরনের লক্ষণ দেখেও কিন্তু অনেক সময় এই ক্রায়োটাইপ বা ক্রোমোজোম অ্যানালাইসিস টেস্টটা করতে দেওয়া হয়। তো সাধারণত যখন অ্যাজোস্পার্মিয়া হয়, অ্যাজোস্পার্মিয়া মানে হলো যে বীর্যে যদি কোনো শুক্রাণু খুঁজেই না পাওয়া যায়, সেটাকে অ্যাজোস্পার্মিয়া বলে, মানে জিরো স্পার্ম বা নীল স্পার্ম, এটা হলো অ্যাজোস্পার্মিয়া। তো এই অ্যাজোস্পার্মিয়াটা কেন হলো সেটা বুঝতে গেলে আমরা সাধারণত প্রথমে অন্ডকোষের একটা আল্ট্রাসোনোগ্রাম দেই বা অন্যান্য আনুষঙ্গিক রিপোর্ট করতে দেই। যখন দেখা যায় যে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কম প্লাস তার অন্ডকোষের সাইজ অতিরিক্ত ছোট, তখন এটা শিওর হওয়ার জন্য যে তার কি মামস হওয়ার পরে টেস্টিস ছোট হলো, নাকি অতিরিক্ত ক্ষয়ের কারণে হলো, নাকি জন্মগত ত্রুটির জন্যই তার টেস্টিস ছোট, তখন এই ক্রায়োটাইপ টেস্ট করলে এটা সহজে বোঝা যায় তার জন্মগত ত্রুটি আছে কিনা। যদিও এই ক্লাইনফেল্টার সিনড্রোম নিয়েও শতকরা 5 জন স্বাভাবিকভাবে বাচ্চা
জন্ম দিতে পারেন, তার শুক্রাণু বের হয়ে আসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানে 95 জনই কিন্তু এটা পারবেন না, কারণ তার টেস্টিসের সাইজ এত ছোট থাকে যে সেখানে এই শুক্রাণু তৈরি হওয়া সম্ভব হয় না। সেটা হয়তো টেসা পেসা করে কেটে যদি ভিতরে 2-4টা ভালো স্পার্ম পাওয়া যায় তাহলে হয়তো সেটা দিয়ে আইভিএফ বা টেস্ট টিউব করার চেষ্টা করা যেতে পারে। আশা করি আমি অল্প কথায় বুঝাতে পেরেছি যে অ্যাজোস্পার্মিয়া রোগীদের জন্য এই টেস্টটা কতটা জরুরি। তো যেহেতু আমি ফার্টিলিটি নিয়ে কাজ করি, এই পুরুষ বন্ধ্যাত্বের রোগীর সংখ্যা এখন অনেক বেশি, তো এই জন্য আপনাদেরকে জিনিসটা মোটামুটি বোঝানোর জন্য আমি ভিডিওটি করলাম। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।